হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ডেইলি ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজকে অনেকদিন পর বাসা থেকে বের হইছি। কোথায় যাইতেছি সাথে থাকুন, দেখুন। যাকে আসো তুমি, অনেকদিন লাগাই দিও। জাকিয়াকে নিয়ে আব্বার কবরে আসছি। এটা হচ্ছে আমাদের এখানকার কবরস্থান, আর এটা হচ্ছে আমার আব্বার কবর, যেটা বেড়াদা যেটা আছে। অনেকদিন যাবত আসা হয় না গরমের কারণে। যেটা বেড়া দিয়ে আছে এটা আমার আব্বার কবর। এটা জাকিয়া ভিতরে যাইতে চাইতেছে। জাকিয়া আসো, ওখানে যাইতে পারবো না। হ্যাঁ, আইসা বড়। এটা হচ্ছে পুরাটা কবরস্থান। অনেকদিন পর এই চকে আসছি। যখন আমি আসছিলাম এই চকে, এই ধানগুলা তখন মাত্র লাগানো হয়েছে, ধানের গাছগুলো। আর এখন ধান হয়ে গেছে। জাকিয়াও আসছে। কারণ রোজা রেখে বাইরে বেরোতে ইচ্ছা করে না, অনেক গরম ছিল এতদিন। তো আজকে একটু দেখি ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কালকেও ঠান্ডা ছিল। এই কারণে একটু আসা জাকিয়াকে নিয়ে। যাকে দেখে ব্যথা পেও না। জাকিয়া ধান পাড়ার জন্য গেছে। পারছো? বড়টা নাও এখান থেকে। এই যে ধান। এগুলা কিনা, আর ওই যেগুলো দেখো কতগুলো ধান ধরে আছে। এই যে ওইগুলো ভিতরে চাল। আপনার দেখাই কি সুন্দরভাবে ধানগুলো ধরে। পোলাটা যেভাবে ট্রাকটা চালাইতেছে, আল্লাহ জানে কি করে। ও নতুন শিখতেছে চালানো, এর জন্য এই অবস্থা। হ্যাঁ, চালান দেখে তো ডরাই গেছিলাম। হ্যাঁ, চালান দেখে তো ডরাই গেছিলাম। তো মনে করছো দিব উল্টায়া। তুই ভাবেছিল? আসো যাকে, চলো আমি চলে যাই। না, তুমি ওখান থেকে নিয়ে আসো, তুমি কিচ্ছু হবে না। না, এখানে একটা ছিল, একটা দান ছিল, কিচ্ছু হবে না। বসো, বসে নাও, কাঁচাগুলো নাও। কিচ্ছু হবে না, নিয়ে আসো তাতে, চলো। আচ্ছা, ও অনেক ভয় পায় জাকিয়া। চলো চলো, আমি চলে যাই, শিয়াল আসতেছে। এটা হচ্ছে মরিচ ক্ষেত। আর মরিচগুলো লাল লাল হয়ে আছে, ওরা পাকাইতেছে। ওগুলা যেমন শুকনো মরিচ করা হইব। পুরাটা বিশাল বড় একটা ক্ষেত মরিচের, একদম এই মাথা থেকে ওই মাথা। এটা মানে শুকনো মরিচ করা হবে, এর জন্য মরিচগুলো পাকানো হইতেছে। বাসা চলে আসছে পড়ছি, ইফতারির সময় হয়ে গেছে। আর আজকে আমাদের ইফতারি আইটেম হচ্ছে লাচ্চা সেমাই, খাঁটি গরুর দুধ দিয়ে। অনেক কিছু খাইতে ইচ্ছা করতেছে, তো রোজা শেষ মুহূর্তে। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।